সেকেন্ড টাইমার, তুমি তো সেকেন্ড টাইমার, এখন তুমি তো জানো যে আগে আমার কত মার্কের জন্য আমার চান্স মিস গেছে। এই মার্কটা ম্যাক্সিমামের ক্ষেত্রে একটু কম হয়, বেশি হয়। তো তোমার যে এর আগে চান্স মিস গেছে, ইটের পিছনে আসলে কারণটা কী ছিল? অনেকের চান্স মিস গেছে কেন? কারণ সে তাড়াহুড়া করে কিছু এমসিকিউ সময় বেশি দিছে, পরে সময় পায় নাই। অনেকের আবার দেখতেছে এমসিকিউ কমনই পায় নাই, ঠিক আছে? তো অনেকের অনেক সমস্যা হতে পারে এরকম। তাহলে তুমি একটু দেখো যে আগের বার আমি যখন এক্সাম দিছি তখন কি আমি এমসিকিউগুলো কি আমার আনকমন হয়ে গেছিল কিনা। তোমার যদি আনকমন থাকে তার মানে তোমার প্রিপারেশনে ঘাটতি আছে। তাহলে তুমি বেসিক থেকে বইগুলা অধ্যায়গুলো ভালো করে পড়ো। আর তুমি যদি দেখো যে আমি নির্দিষ্ট সময়ে শেষ করতে পারি নাই, আমি একটু ভয় পাইছি, ঘাবড়ায় গেছি, ঘাবড়ায় যায় ভুল অ্যান্সার করছি, টাইম ম্যানেজ করতে পারি নাই, তার মানে তোমার পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিসের ঘাটতি আছে, তোমার এক্সাম দেওয়ার ঘাটতি আছে। তাহলে তুমি এক্সাম দাও, টাইমার সিলেক্ট করে এক্সাম দাও, পর্যাপ্ত পরিমাণে এক্সাম দাও, এই জিনিসগুলো করো, ঠিক আছে? ভয় আস্তে আস্তে কাটা যাবে। তাহলে এই জিনিসগুলো করা লাগবে। তো এই জিনিসগুলো করার মাধ্যমে কিন্তু তুমি দেখবা, এক কথায় প্রথম কথাই তোমার ফার্স্ট টাইমে তুমি ব্যর্থতার কারণটা সিলেক্ট করো, সেকেন্ড টাইমে ওইটাই তুমি কাভার করো, ঠিক আছে? আর এই প্রত্যেকটা সাবজেক্টগুলো ভালোভাবে তুমি শেষ করে ভালো করে এক্সাম দাও। অ্যান্ড তুমি অবশ্যই আরেকটা জিনিস চেষ্টা করবা যে অন্য একজন, মানে বিশেষ করে কোনো সিনিয়র ভাই বা যে মেডিকেলে চান্স পাইছে বা মেডিকেলে পড়ে বা কোচিংয়ের কাউরে, তার একটু বলবা ভাই, হ্যাঁ, রেগুলার তার সাথে কথা বলবা, ভাইয়া আমি লাস্ট এই 4-5টা এক্সাম দিলাম, এই 4-5টা এক্সামে আমার মার্ক কেমন আসতেছে, এটা কি আমার ঠিক আছে কিনা, হ্যাঁ, বা আমি আর একটু ভালো করার দরকার আছে কিনা, বা এই জিনিসগুলো একটু শেয়ার করবা। আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টুডেন্টের দেখে ওদের গাইডলাইনের অভাব থাকে, ঠিক আছে? অনেকেই বলে যে এক্সাম কোয়েশ্চেনগুলো আমি পারতাম, বাট ওখানে যে আমি গুলাই ফেলছি বা ঠিকঠাক সময় ম্যানেজ করতে পারিনি। তো তোমরা এই রেগুলার তোমরা চেষ্টা করবা, মানে মেডিকেলে পড়ে বা ওই বিষয়ে যে জানে বা এক্সপার্ট, তার সাথে একটু কথাবার্তা বলতে, যে আমার এরকম অবস্থা, এই অবস্থায় আসি, আমার 1 মাস হয়ে গেছে, আমি এতগুলো অধ্যায় শেষ করছি, আমি কি আমার কি রাইট ট্র্যাকে আসি কিনা। তাহলে সে কিন্তু তোমার ওইভাবে গাইডলাইন করবে। তো এটা খুবই জরুরি, ঠিক আছে? টানা 2-3 মাস তুমি নিজের ইচ্ছা মতো পড়লা, নিজের ইচ্ছা মতো এক্সাম দিলা, তুমি কোন ট্র্যাকে আসো নিজে মানে ঠিকঠাক করলা না, তাহলে ওইরকম করে কিন্তু সমস্যা হবে। তো তোমরা রেগুলার চেষ্টা করবা যে একটু খোঁজখবর রাখতে, যে আসলে তোমার মার্কারটা ঠিক আছে কিনা।